আজকে আমি তোমাদেরকে পি দিয়ে হাত পাখা এবং ডি দিয়ে ছাতা এঁকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তাই প্রথমে পিটা করে নিলাম, এরপরে মাঝখানে একটা সোজা করে দাগ টানতে হবে এবং দুধারে দুটো দাগ টেনে নিতে হবে। এরপরে এই ধার থেকে একটা ডবল দাগ করে দিতে হবে, তাই ডবল দাগটা করে দিলাম। এরপর উপরটা একটু ঢেউ খেলানো করতে হবে, পুরোটাই একই রকম। হাত পাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে পাখাটা কালার করে নিচ্ছি। পাখার ডাঁটিটায় ধারটাতে একটু খয়েরি দিয়ে হালকাভাবে টেনে দিচ্ছি। এরপরে এক ধারটায় মাটি কালারটা দিয়ে দিতে হবে পুরোটাই। মাটি কালারটা দিয়ে দিলাম। এরপরে পাখার ভিতরটাতে একটু লাল দিয়ে ওটাকে হালকাভাবে টানতে হবে, তারপরে কমলাটা দিয়ে মিক্স খাওয়াতে হবে। লালটাকে হালকাভাবে টেনে দিলাম, এরপরে আমি কমলাটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে পরেরটাতে একটু হচ্ছে মিডিয়াম সবুজটা দিয়ে ওটাকে হালকাভাবে টানবো, তারপরে হালকা সবুজটা দিয়ে মিক্স খাওয়াবো। ওটাকে হালকাভাবে টেনে দিলাম, এরপরে হালকা সবুজটা দিয়ে মিক্স খাওয়াতে হবে। দেখতে হবে দাগের বাইরে কালারটা যেন না বের হয়। হালকা সবুজটা দিয়ে দিলাম। এরপরে পরেরটা আবার ঠিক একই রকম করতে হবে, একটু লাল দিয়ে কমলা দিয়ে মিক্স খাওয়াতে হবে। এরপরেরটা আবার ঠিক একই রকম করছি, একটু মিডিয়াম সবুজ দিয়ে হালকাভাবে টেনে দিয়ে হালকা সবুজটা দেব। মিডিয়াম সবুজটাকে হালকা করে টেনে দিলাম, এরপরে আমি হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিতে হবে, তাহলে কালারটা দেখতে ভালো লাগবে। এরপরে পাখার ধারে গোল গোলগুলোতে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। পাখার কালার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে পাখাটাতে আমি গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। পাখাটায় গ্লাস মার্কিং বুলানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি খাতাটা একটু ঘুরিয়ে দিলাম। খাতাটা ঘুরিয়ে এরপরে আমি ছাতাটা করব, তাই প্রথমে একটা ডি করে নিচ্ছি। এরপরে খাতাটা আবার সোজা করে দিলাম। এরপর ডি এর একদম ঠিক মাঝখান থেকে একটা সোজা করে দাগ টানতে হবে। এরপরে এই ধারে আবার একটা দাগ টানতে হবে, দাগটা হালকা বাঁকাতে হবে, এই দাগটা সোজা করা চলবে না। এরপর এই ধার থেকে আবার একটা দাগ টানতে হবে, এটাকেও হালকা বাঁকাতে হবে। এরপরে সোজা দাগটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এখানে চারটা গোল গোল করে দিতে হবে, আর একদম ঠিক মাঝখানে ছাতার লাঠিটা করে দিতে হবে। ছাতা লাঠির নিচটা হালকা বাঁকাতে হবে। ছাতাটা কমপ্লিট। এরপরে ছাতাটা কালার করব। ছাতার কালারটা প্রথমে লাল দিচ্ছি, ওটাকে একটু হালকা করে টেনে দিচ্ছি। এরপরে একটু কমলা দিচ্ছি, কমলাটাকেও আবার হালকা করে টেনে দিচ্ছি। আর একদম নিচটাতে হলুদ দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে। ছাতাটা একটু কালারফুল হলে দেখতে সুন্দর লাগবে, তাই অনেকগুলো রকম রকম কালার দিচ্ছি। এরপরে মিডিয়াম সবুজ দিলাম, ওটাকে হালকাভাবে টেনে দিয়ে হালকা সবুজ দিচ্ছি। সবুজটাকেও হালকাভাবে টেনে দিলাম, তার নিচে আবার হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে পরেরটাতে ডিপ গোলাপি দিচ্ছি। ডিপ গোলাপিটাকেও ঠিক একই রকম হালকাভাবে টেনে দিলাম, তার নিচে হালকা গোলাপি,
হালকা গোলাপিটাকেও হালকা করে টেনে দিচ্ছি। এরপরে একটু সাদা দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে। এর পরেরটাতে প্রথমে ডিপ বেগুনি দিয়ে দিচ্ছি। এরপরে ডিপ বেগুনটাকে একটু হালকাভাবে টেনে দিচ্ছি। হালকাভাবে টানার পরে হালকা বেগুনটা একটু দিয়ে দিচ্ছি, তার নিচে সাদা দেব। এরপরে সাদাটা একটু দিয়ে দিচ্ছি। আর ছাতার ডাঁটটাতে ধূসর কালারটা দিয়ে দিচ্ছি। আর একদম নিচোটাতে হলুদ দিয়ে দিচ্ছি, আর ছাতার উপরের একদম উপরটাতে হলুদ দিয়ে দিলাম। ছাতাটা কমপ্লিট। এরপর ছাতাটাতে গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। এরপরে আমার পি দিয়ে হাত পাখা এবং ডি দিয়ে ছাতা কমপ্লিট হয়ে গিয়েছে। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক এবং কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।